আয়নায় দেখা গেল এক মানচিত্র, যেখানে 6টি রত্নের অবস্থান আলোর বিন্দু দিয়ে চিহ্নিত। আবার ভেসে উঠল রাজা বিজয়ের মুখ। তোমার মা রূপমতী তোমাকে এখনো স্বপ্নে ডাকেন। মনে রেখো, তুমি একা নও। সব শেষে আয়নার নিচে যারা খুঁজে পায় একটি রূপালি খাম। খুলে দেখে তাতে একটি ছোট্ট চিঠি আর একটি নীল পাথর। চিঠিতে লেখা, এটি প্রথম রত্ন বিশ্বাস। যতক্ষণ এটি তোমার কাছে থাকবে, অন্ধকার তোমার মন স্পর্শ করতে পারবে না। যারা আয়নাটিকে স্পর্শ করে চোখ বন্ধ করলো, আর তখনই আয়নার পেছন থেকে উঠে আসে ছায়ার এক করাল হাহাকার। রানী জেডির চোখ পৌঁছে গেছে সেখানে। যারা যখন নীল রত্নটি নিজের বুকের কাছে চেপে ধরে ফিরে আসছিল, তখন আকাশে সূর্য ডুবে গিয়েছে। গাছের ছায়াগুলো আরো লম্বা হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ঝর্ণার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যারা হঠাৎ এক অদ্ভুত অনুভব করে, বাতাস যেন থেমে গেছে, পাখিরা যেন নিঃশব্দ। হঠাৎ ঝর্ণার পাথরের ওপর দেখা গেল একটি কালো খাম। যারা ধীরে ধীরে সেটা তুলল। খামের গায়ে লেখা, প্রিয় রাজকন্যা, তুমি একটু পাল্টাওনি, রানী জেডি। যারা ভয় নয়, অবাকভাবে তাকিয়ে রইল। খাম খুলতেই ঝর্ণার জল কাঁপতে শুরু করে। চারপাশে ধোঁয়ার মতো অন্ধকার ছড়িয়ে পড়ে। খামের ভেতরে ছিল এক টুকরো ছেঁড়া কাপড়, তার উপর অদ্ভুত এক প্রতীক আঁকা। সেটা ছুঁতেই হঠাৎ যারা চারপাশে গর্জন ওঠে। একটি ছায়ার দানব উঠে আসে ঝর্ণার জল থেকে। চোখ দুটো লাল, গায়ের আগুনের মতো দাগ। সেটা চিৎকার করে বলে, তুমি প্রথম রত্ন নিয়েছো, এখন তার অভিশাপ তুমি পেয়েছো। যারা পিছিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার গলার কাছ থেকে আলো ছড়াতে থাকে। সেই আলোয় ছায়ার দানব কিছুটা পিছিয়ে যায়, কিন্তু নেভে না। তখন সেই আলো থেকে ভেসে ওঠে আগের দুই পরী। তারা বলে, প্রথম রত্ন বিশ্বাস এখনো তোমার হৃদয়ে, কিন্তু যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণ বিশ্বাস করছো, এই রত্ন তার পূর্ণ শক্তি প্রকাশ করবে না। ছায়ার দানব তখন আক্রমণ করে যারার দিকে, কিন্তু হঠাৎ করে যারা তার ডান হাত তুলে বলে, আমি আলোর সন্তান, আমার রক্ত রাজবংশের, আমি বিশ্বাস করি আমি পারবো। তার কণ্ঠস্বর থেকে আলো স্রোত বেরিয়ে আসে, যা সরাসরি ছায়ার দানবের ওপর আঘাত হানে। বিশাল এক বিস্ফোরণে দানব ছিন্ন ভিন্ন হয়ে যায়। অন্ধকার কেটে যায়। ঝর্ণার জল আবার স্বচ্ছ হয়ে ওঠে। দুই পরী মৃদু হেসে বলে, তুমি প্রথম পরীক্ষা পার হলে রাজকন্যা। যারা এখন তোমার পথ আরো বিপজ্জনক হবে। দ্বিতীয় রত্ন সাহস। লুকিয়ে আছে মরণের পাহাড়ে। যারা একটু ক্লান্ত, কিন্তু তার চোখে এখন ভয় নেই, আছে প্রতিজ্ঞা। দূর পাহাড়ে রানী জেডি দাঁড়িয়ে দেখে সব। তার ঠোঁটে বাঁকা হাসি। এবার আসবে আমার ছায়ার রক্ষক, সে তো এখনো ঘুমিয়ে আছে। যারা পাহাড় পেরিয়ে যখন নতুন ভূখণ্ডে প্রবেশ করে, তখন আকাশে ঘন কালো মেঘ। সূর্য যেন এই পাহাড়ের পথ ভুলে গেছে। এখানে গাছেরা শুকিয়ে গেছে, নদীরা পাথরে পরিণত হয়ে আছে, আর বাতাসে ভেসে বেড়ায় কান্নার মতো এক অদ্ভুত শব্দ। এই পাহাড়ে মরণের পাহাড়, যেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। তবুও যারা এগিয়ে যায়, কারণ তার সামনে একটাই লক্ষ্য, দ্বিতীয় রত্ন সাহস খুঁজে পাওয়া। হঠাৎ চারিদিকে সব নীরব হয়ে যায়। গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে এক ছায়ার দানব, কিন্তু এটা আগের চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী। তার চোখে আগুনের মতো লাল, মুখে অদ্ভুত হিংস্র হাসি। দুই পরী আকাশ থেকে নিচে নেমে আসে, বলে, এই দুই হলো ছায়ার রক্ষক। রানী জেডি তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল 100 বছর, এখন সে জেগে গেছে শুধুই তোমার জন্য। যারা ছায়ার রক্ষক যারাকে বলে, তুমি আলো চাও, কিন্তু নিজের ভেতরে এখনো সাহস জন্মায়নি। তুমি কি সত্যি প্রস্তুত মৃত্যুর মুখোমুখি হতে? যারা চুপ করে থাকে, চোখে জল চলে আসে, তার হাত কাঁপছে। সে জানে এক ভুলে সব শেষ হয়ে যেতে পারে। হঠাৎ তখনই আকাশে গর্জে ওঠে বজ্র। এক গাছের নিচে সে দেখতে পায় এক ভাঙা তলোয়ার, আর তার পাশে লেখা, যে নিজেকে ছাড়িয়ে যেতে পারে সে সত্যিকারের সাহসী।
যারা ধীরে ধীরে তলোয়ারটা তোলে সেই মুহূর্তে তার চোখে ভয় আর নেই, কেবল বিশ্বাস। ছায়ার রক্ষক তার দিকে তীব্র গতিতে ছুটে আসে। যারা এক ঝলকের সামনে এগিয়ে যায় তার ভেতরের সব দ্বিধা ছুঁড়ে ফেলে দেয় এবং ফেলে দিয়ে সে বলে, আমি যারা, আলোর রাজ্যের রক্ত। আমার জন্ম হয়নি পালিয়ে বাঁচার জন্য, আমি এসেছি যুদ্ধ করতে। তার কণ্ঠে প্রতিধ্বনি হয় পুরো পাহাড় জুড়ে। হঠাৎ তার বুকের নীল রত্ন থেকে আলো ছড়িয়ে পড়ে। সেই আলো সরাসরি ছায়ার রক্ষকের দিকে যায়। রক্ষক থেমে যায়, তার আগুনের চোখ নিভে আসে। সে ধীরে ধীরে বলে, তুমি পেয়েছো সাহস, আমি তোমার পথ ছেড়ে দিচ্ছি রাজকন্যা। আর তার সাথে সাথে মাটির নিচ থেকে উঠে আসে একটি রক্তিম পাথর। দ্বিতীয় রত্ন সাহস। দুই পরে এসে যারাকে জড়িয়ে ধরে, তুমি পেরেছো যারা, আরো 4টি রত্ন। আর তারপর তুমি পৌঁছে যাবে তোমার সত্যিকারের রাজ্যে, আলোর রাজ্যে। পাহাড়ের ওপাশে অন্ধকারের রানী জেরি দাঁড়িয়েছিল। সে এবার আর হাসেনি। দ্বিতীয় রত্ন পাওয়ার পর যারা একটু সময় নিয়ে বিশ্রাম করতে চাইলো, কিন্তু দুই পরই জানালো সামনে যে পথ তার নাম ভুল স্মৃতির রাজ্য, যেখানে যা দেখা যায় তা সত্য নয়, আর যা হারানো মনে হয় তা হয়তো এখনো পাশে আছে। এই রাজ্যে ঢুকতেই চারপাশ কুয়াশায় ঢেকে যায়। গাছপালা, পাহাড়, পথ সবই হঠাৎ করে বদলে যায়। বাতাসে ভেসে আসে মায়াবী এক সুর। যারা কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে থাকে, হঠাৎ সে দেখতে পায় এক ছোট্ট কুটির। সেই কুটির থেকে বেরিয়ে আসে এক নারী, পরনে কাঠুরিয়ার জামা, মুখে চেনা হাসি। যারা, মাতে ফিরে এলি, কেমন আছিস মা? তুমি? জাহেলা মা? যারা ছুটে যায়, তার চোখে জল এসে যায়। সে ভাবে সব ভুল হয়েছিল, হয়তো এই তার বাস্তব। কিন্তু ঠিক তখনই দুই পরীর একটিকে দেখা যায় আকাশে ভেসে ওঠে। সে চিৎকার করে বলে, না যারা, থামো, এটা বাস্তব নয়, এটা মায়ার ধোয়া, রানী জেরির সৃষ্টি করা এক অলৌকিক রাজ্য। তুমি ভুল কিছু বিশ্বাস করলে তোমার হৃদয় বিভ্রান্ত হবে, আর রত্নগুলো সব হারিয়ে যাবে। রত্নের আর কোনো মূল্য থাকবে না। যারা থেমে যায়, কিন্তু তার হৃদয় দ্বিধায় ভরে ওঠে। একদিকে সেই নারী এগিয়ে এসে বলে, তুই আমাকে চিনছিস না? আমি তোদের লালন পালন করেছি, কামাল তোদের জন্য বন কেটেছে, আমরা তোকে ভালোবেসেছি, এখন তুইও আমাদের ছেড়ে যাবি? আচমকা কুয়াশার ভেতর থেকে এক শিশু কণ্ঠে ভেসে আসে, যারা দিদি, খেলবি না আমার সঙ্গে? সে তাকে দেখে, ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যারা ছোটবেলার মতোই চেহারা। তুই কে? তুই নিজেই, তোর ভুলে যাওয়া শৈশব, ভুল স্মৃতি। ঠিক তখনই পুরো চারপাশ কাঁপতে থাকে। কুয়াশার শহরের বাড়িগুলো গলে যেতে থাকে, মানুষগুলো ছায়ায় রূপান্তরিত হতে থাকে। একটা বিশাল ছায়া বলে ওঠে, তুমি যত নিজের অতীত ধরে রাখবে ততই ভবিষ্যৎ দুর্বল হবে। তুমি ভুলে যাও, ভুলে যাও। যারা চোখ বন্ধ করে, গভীর নিঃশ্বাস নেয়, তারপর বলে, আমার শৈশব, আমার মা বাবা সবই আমার হৃদয়ে আছে, কিন্তু আমি জানি সত্যি আর মায়ার তফাৎ। আমি আলোর সন্তান, আমি পিছনে ফিরব না। হঠাৎ তার বুকের রত্ন দুটো একসাথে আলো ছাড়তে শুরু করে। সেই আলোয় কুয়াশা কেটে যায়, পুরো শহর ভেঙে পড়ে, আর মাটির নিচ থেকে উঠে আসে তৃতীয় রত্ন, স্মৃতি। স্বচ্ছ সাদা এক পাথর। দুই পরী নিচে নেমে আসে। তারা বলে, তুমি প্রমাণ করেছো যে অতীতকে ভালোবেসে ভবিষ্যৎ গড়া যায়। এখন তৃতীয় রত্ন তোমার। অন্ধকারে দাঁড়িয়ে রানী জেডির মুখে একবার রাগ, সে কাঁদছে না, কিন্তু তার চোখে আগুন। সে ফিসফিস করে, পরবর্তী পথ সঙ্গীর বিশ্বাসঘাতকতা, ওখানেই আমি তোমাকে থামাবো রাজকন্যা, হাহা। তৃতীয় রত্ন পাওয়ার পর যারা আর তার দুই অভিভাবক পরী পৌঁছায় এক পরিত্যক্ত পাহাড়ে। মাটি এখানে ধূসর, গাছগুলো কাঁটায় ভরা, আর আকাশে একটাও তারা নেই। জায়গাটার নাম ছায়ার রাজ্য। তারা যখন সামনের দিকে এগিয়ে যায়, মাটিতে পাথরের খোদাই করা লেখা উঠে আসে, তুমি সত্যিকারের আলোর উত্তরসূরি হলে এই ধাঁধার উত্তর দাও, নয়তো ছায়ার সেনারা তোমায় গ্রাস করবে। এক গোলাকার পাথর ঘুরে ঘুরে সামনে এসে দাঁড়ায়। সেখানে লেখা থাকে, 3টা চোখ কিন্তু কিছুই দেখে না, মুখ আছে কিন্তু কথা বলে না, হাত আছে তবু কিছু ধরে না,
কে আমি বলো? তাহলে রত্ন তোমার। যারা স্তব্ধ, দুই পরি তাকিয়ে থাকে তার দিকে। সময় যেন আটকে যায়। হঠাৎ চারপাশ থেকে ছায়ার ভূতেরা বেরিয়ে আসতে শুরু করে। চোখ নেই কিন্তু তারা দেখতে পাচ্ছে, জিহ্বা নেই কিন্তু হিস হিস করে শব্দ করছে। পরীরা বলে, যারা উত্তর দাও, নইলে রত্ন পাবে না, ওরা তোমার আত্মা ছিঁড়ে নেবে। যারা আবার ধাঁধাটা ভাবে, তিনটা চোখ, কিছুই দেখে না, মুখ আছে কথা বলে না, হাত আছে কিছু ধরে না। সে কাপা কাপা গলায় ফিস ফিস করে বলে, এটা তো একটা মুখোশ। আর ঠিক সেই মুহূর্তে পাথরের খোদায় আলো ছাড়তে শুরু করে। চার ভূতেরা ছিটকে পড়ে যায়। আকাশে বজ্র নেমে আসে। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে চারপাশ। আর মাটির নিচ থেকে উঠে আসে চতুর্থ রত্ন, কালো ও সোনালী রঙের এক পাথর, যার নাম অন্তরত্ন। কিন্তু ঠিক তখনই কেউ একজন ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। সে বলে, ভেবেছিলে তুমি সব বুঝে ফেলেছ? যারা, আমি কামাল, তোমার বাবা। যারা হতবাক, তার চোখে জল চলে আসে। সে ছুটে যায় কিন্তু পরীরা চিৎকার করে ওঠে, না না থামো, ও কামাল নয়, ও রানী জেডির ছায়ার রূপ। যারা থেমে যায়, চোখ বড় বড় করে দেখে পুরো শরীর ছায়ায় পরিণত হচ্ছে। ওই লোকটার মুখের একপাশে ভয়ঙ্কর হাসি। সে বলে, তুমি সত্যিই অনেক দূরে চলে এসেছো রাজকন্যা, কিন্তু এখন শুরু হবে আসল খেলা। আমি জানি কোথায় তুমি যাবে, কি করবে, কারণ তুমি আমারই সৃষ্টি। তারপর সে মিলিয়ে যায় বাতাসে। পরীরা বলে, চতুর্থ রত্ন পেয়েছ ঠিকই, কিন্তু এবার তোমার সামনে অপেক্ষা করছে বিশ্বাসঘাতকতার পথ। এখন শুধু শক্তি নয়, হৃদয়ের স্পষ্টতা দরকার। যারা, মনে রেখো, ভুল কাউকে বিশ্বাস করলে সব রত্ন নিষ্ক্রিয় হয়ে যাবে। যারা আকাশের দিকে তাকিয়ে বলে, আমি আলোকে বিশ্বাস করি, অন্ধকার যত গভীরই হোক, আমি পথ খুঁজে নেবই। চতুর্থ রত্ন পাওয়ার পর যারা আর দুই পরি পাহাড় পেরিয়ে পৌঁছায় এক বিশাল উপত্যকায়, যার নাম ধোঁয়ার উপত্যকা। এখানে সবকিছুই ধোঁয়ায় আচ্ছন্ন, দূর থেকে কাছে কিছুই ঠিকভাবে দেখা যায় না। তবে যারার মনটা শান্ত ছিল না, তার বুকের ভেতর যেন কাঁটা বিঁধে আছে। সে যাকে এতদিন নিজের বাবা মনে করেছিল, সেই কামাল আসলে ছিল ছায়ারূপের রানী জেডির পাঠানো বিভ্রম। পরীরা জানায়, এই উপত্যকায় ঢুকলে সব ভয়, সন্দেহ আর মনের দুর্বলতা একে একে সামনে চলে আসে। এটাই বিশ্বাসঘাতকতার পথ। এখানের হৃদয়ের শক্তিই তোমার একমাত্র অস্ত্র। যারা ধোঁয়ার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল এক পরিচিত ছায়া, এককালে যার চোখে ছিল ভালোবাসা আর নির্ভরতা। সে বলল, মা। সে ছিল জাহেলা, যে কাঠুরিয়ার মা তাকে এতদিন লালন পালন করেছিল। জাহেলা এগিয়ে এসে বলল, তুমি চলে গেছো যারা, আমাকে ছেড়ে। তুমি কি জানো না আমি কত কেঁদেছি তোমার জন্যে? তুমি আমায় ছেড়ে থাকতে পারো যারা? যারার চোখে জল এসে যায়। সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে যায়। ঠিক তখনই সেই মুহূর্তেই পরীরা চিৎকার করে, না, ও জাহেলা নয়, ও একজন ছায়া আত্মা। একবার যদি জড়িয়ে ধরো, তোমার হৃদয়ের সমস্ত আলো নিভে যাবে। যারা থমকে যায়। সে পিছনে সরতে চায়, কিন্তু ছায়া জাহেলা এবার নিজেই বলে, তুমি একদিন আমারই কোলে ঘুমিয়ে পড়েছিলে। আমি কি তোমাকে কখনো ক্ষতি করতে পারি? এসো আমার কাছে, এসো সোনা। যারা চোখ বন্ধ করে ধীরে ধীরে পিছিয়ে যায়, তার ঠোঁটে কাঁপবে। সে বলে, তুমি মা হলে আমাকে ঠকাতে না। আমার মা ভালোবাসে কিন্তু ফাঁকি দেয় না। তুমি আমার মা নও। সঙ্গে সঙ্গে ছায়া জাহেলার মুখ বিকৃত হয়ে যায়। সে এক হিংস্র ছায়া দানবে পরিণত হয়, চোখে আগুন, মুখে বিষ। ধোঁয়ার উপত্যকা কেঁপে ওঠে। ঠিক তখনই জারার গলার হাড় থেকে আলো ছুটে বেরোয়। চারিদিকে ছড়িয়ে পড়ে এক অলৌকিক শক্তি। ছায়া আত্মা গলে যায় হাওয়ায়। ধোঁয়া সরে গিয়ে সামনে ফুটে ওঠে এক ছোট্ট পাথরের মন্দির, যার দরজার ওপরে লেখা, তোমার হৃদয় যদি হয় সত্যের প্রতিচ্ছবি, তবে প্রবেশ করো, পঞ্চম রত্ন তোমার জন্য অপেক্ষা করছে। যারা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। ভিতরে এক বৃদ্ধ নারী বসে আছেন, চোখ বন্ধ। তিনি বলেন, তোমার হৃদয়ের আলো দেখে আমি জানি তুমি প্রস্তুত, কিন্তু মনে রেখো, পঞ্চম রত্ন পেতে হলে তোমাকে দিতে হবে এক মূল্যবান ত্যাগ। যারা ফিসফিস করে বলে, কি ত্যাগ করতে হবে আমাকে? তিনি বললেন, সে স্মৃতি যা তোমার জীবনের সবচেয়ে সুন্দর। ত্যাগ না করলে রত্ন পাবে না।
আর করলে সেই স্মৃতি কখনো আর ফিরে পাবে না। যারা চুপ করে থাকে সে চোখ বন্ধ করে বলে, আমি আমার সেই প্রথম জন্মদিনের স্মৃতি ত্যাগ করতে রাজি, যে রাতে আমার মা আমাকে কেক বানিয়ে খাইয়েছিলেন আর বাবা গান গেয়েছিলেন। আমি সেটা মনে রাখবো না, তবু এই রত্ন নেব, কারণ আমাকে এগোতেই হবে। হঠাৎ এক অদ্ভুত কষ্টে তার বুক ভারী হয়ে ওঠে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ঠিক তখনই পঞ্চম রত্ন, এক সাদা ঝকমকে পাথর, তার সামনে ভেসে ওঠে। পরীরা কাছে এসে বলে, তুমি ধীরে ধীরে সত্যিকারের রাজকন্যায় পরিণত হচ্ছ। যারা সামনে রয়েছে চূড়ান্ত যুদ্ধ, 6টি রত্নের শক্তি এক হলে তুমি পারবে আলোর রাজ্যকে উদ্ধার করতে। আকাশে বজ্র বাজে, রানী জেডি দূর থেকে চিৎকার করে ওঠে, তুমি যতই এগোও আমি তোমার ছায়া হয়ে পাশে থাকব। তুমি কি জানো তোমার এক বিশ্বস্ত মানুষ আমার হয়ে কাজ করছে? যারার চোখে ভয় জাগে। পরীরা তাকিয়ে বলে, আমাদের মধ্যে একজন হয়তো বিশ্বাসঘাতক। পঞ্চম রত্ন লাভের পর যারা, দিয়া ও লাইলা ফিরে আসে পাহাড়ের পেছনের জাদুর উপত্যকায়। এখান থেকে যেতে হবে শেষ গন্তব্যে, অন্তরত্ন গুহা। এই গুহা পাহারা দেয় অন্ধকার আত্মারা এবং সেখানে প্রবেশের আগে এক কঠিন ধাঁধার সম্মুখীন হতে হয়, যার উত্তর না দিতে পারলে চিরকাল সেখানে আটকে যেতে হয়। গুহার সামনে একটি বিশাল পাথরের খোদাই করা লেখা, আমি নেই তবু আমাকে হারাতে পারে সবাই। আমি থাকি শব্দে কিন্তু ধরা যায় না, আমি কি? যারা কপালে চিন্তার ভাঁজ ফেলে। দিয়া বলে, শব্দে থাকে, ধরা যায় না। এটা কি নীরবতা? লাইলা বলে, না না, নীরবতা থাকলে শব্দ হয় না তো। যারা তখন চোখ বন্ধ করে ভাবে। হঠাৎ সে বলে, উত্তরটা হলো ছায়া। ছায়া শব্দে থাকে, দেখা যায় কিন্তু ধরা যায় না। সবাই হারায় নিজের ছায়াকে। আলো নিভে গেল। ঠিক সেই মুহূর্তে গুহার দরজা গর্জন করে খুলে যায়। সামনে অন্ধকারের ঘূর্ণি বাতাস, পাথরের মেঝেতে খোদাই করা বৃত্ত, মাঝখানে ভাসতে শেষ রত্ন, অন্তরত্ন। ঠিক তখনই দিয়া হঠাৎ পেছন থেকে এক ছুরি বের করে যারার দিকে ছুঁড়ে দেয়। পরি দিয়া এখন আর পরি নয়, সে ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসছে। সে আসলে ছায়ার রানী জেডির পাঠানো এক গুপ্তচর। এতদিন সে ছদ্মবেশে ছিল। লাইলা চিৎকার করে বলে, দিয়া তুই তুই তো আমাদের বন্ধু ছিলি। দিয়া হেসে বলে, বন্ধু? ছায়ার রানী, জানি বন্ধুত্ব মানে দুর্বলতা। আমি এসেছিলাম তোমাদের পথ দেখাতে নয়, ধ্বংস করতে। কিন্তু যারা তুই সব ধাঁধা পেরিয়ে এলি, তাই তোকে শেষ করার সময় এসে গেছে। তখন যারা ধীরে ধীরে দাঁড়ায়, তার হাতে 5টি রত্ন থেকে একসাথে আলো ছুটে বেরোয়। সে বলে, বন্ধু, সে যে পিছন থেকে ছুরি মারাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। কিন্তু আমি ভয় পাই না। আমি আলো থেকে জন্মেছি, অন্ধকার গলে যেতে জানি। যারার চোখ আগুনের মতো জ্বলে ওঠে। 5 রত্ন থেকে একত্রিত আলো দেয়ার দেহে আঘাত করে। সে ছিটকে পড়ে অচেতন অবস্থায়, তার ছায়ার রূপ গলে যায়। গুহার মধ্যভাগে তখন ভেসে ওঠে অন্তরত্ন। যারা ধীরে ধীরে কাছে যায়, ভেতরে এক গলা শোনা যায়, শেষ রত্ন পাওয়ার আগেই তুমি কি প্রস্তুত চূড়ান্ত প্রশ্নের জন্য? যারা বলে, তোমার প্রশ্ন যাই হোক, আমি মুখোমুখি হব। তখন শোনা যায় রহস্যময় ধাঁধা, তুমি যদি নিজের জীবন দিয়ে কাউকে বাঁচাতে পারো, কাকে বাঁচাবে? মাকে, বাবাকে, না রাজ্যকে? যারা চোখ বন্ধ করে বলে, আমি নিজের জীবন দিয়ে পুরো রাজ্যকে বাঁচাবো, কারণ মা আর বাবা শুধু আমায় ভালোবাসে, কিন্তু রাজ্য ভালোবাসে সবাইকে। এই উত্তরের সঙ্গে সঙ্গে অন্ধকার সরে যায়, আলোয় ঝলসে ওঠে রত্ন। পরীরা কাঁদতে কাঁদতে বলে, তুমি হয়ে গেছো সত্যিকারের আলোর উত্তরাধিকারী। যারা অন্তরত্ন লাভের পর পাহাড় জুড়ে আলো ছড়িয়ে পড়ে। যারা, লাইলা আর মায়ার চোখের সামনে খুলে যায় এক ঝলক আলোর রাজ্যে। বহু বছর পর রাজ্যটির আসল রূপ আবার স্পষ্ট হয়, যদিও তা কেবল মুহূর্তের জন্য। পরীরা বলে, তুমি এখন ফিরে যেতে পারো আলোর রাজ্যে, তবে মনে রেখো, যুদ্ধ এখনো শেষ হয়নি, রানী জেডি অপেক্ষায় আছে। তারা 3 জন যখন আকাশপথে ফিরে আসে, দেখতে পায় রাজ্যটা এখনো এক মৃত্যুপরী। চারিদিকে ছায়ার সেনারা পাহারা দিচ্ছে। পাথর হয়ে যাওয়া প্রজা, ভাঙা প্রাসাদ আর রাজা রানীর নিখোঁজ অস্তিত্ব।
যারা ধীরে ধীরে এগিয়ে যায় পুরনো সিংহাসনের দিকে, যেখানে দাঁড়িয়ে আছে অন্ধকারের রানী জেডি। সাদা কালো চুল, চোখে আগুনের ন্যায় দৃষ্টি, তার পেছনে ছায়ার সৈন্যরা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। জেডি হেসে বলে, শেষমেশ আমার ছোট্ট রাজকন্যা ফিরে এসেছে। কি সুন্দর বড় হয়েছ। তবে জানো কি, তুমি একা নও, তোমার রক্তেই আছে অন্ধকারের ছায়া। যারা অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাও? জেডি ধীরে ধীরে কাছে আসে, তারপর বলে, তোমার জন্মের আগের রাতে আমি তোমার মায়ের স্বপ্নে এসেছিলাম। আমি তাকে অভিশাপ দিয়েছিলাম, তার মেয়ে জন্মাবে আলো ও অন্ধকার এই দুইয়ের মিলনে। তুমি সেই রক্তরেখার সন্তান, তাই তুমি পারো অন্ধকার জাগাতে আবার আলো ফিরিয়ে আনতে। লায়লা চিৎকার করে বলে, মিথ্যে বলছো তুমি। জেডি হেসে বলে, তোমাদের সত্যি আমি বলি, এই রাজ্যের প্রথম রানী ছিলাম আমি, রাজা বিজয়। যখন আমায় ত্যাগ করে রূপমতীকে বিয়ে করে, তখনই আমি এই রাজ্যকে ধ্বংসের শপথ নিই। আমি প্রেম হারিয়েছি, আলো নই। যারা চোখে জল আসে, সে বলে, তুমি রাজ্য হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছো, কিন্তু আমি সেই আগুন নিভাতে এসেছি। তার হাতে 6টি রত্ন জ্বলে ওঠে। হঠাৎ সিংহাসনের পেছনে খুলে যায় এক গোপন দরজা। বাধা অবস্থায় পড়ে আছেন রাজা বিজয় ও রূপমতী। তাদের চোখ খুলে দেখে যারাকে। রানী কাঁপা কণ্ঠে বলে, আমার যারা, তুমি এসেছো মা। আমরা জানতাম তুমি ফিরে আসবে। যারা চোখে জল নিয়ে বলে, এবার আমি তোমাদের নিয়ে যাব আলো ভরা সেই রাজ্যে, যেটা ছিল তোমাদের স্বপ্ন। জেডি তখন হঠাৎ চিৎকার করে ওঠে, তার শরীর থেকে ছায়া বের হতে থাকে। সে বলে, তুমি পারবে না, আমি শেষ আলো নিভিয়ে দেব। তখনই শুরু হয় শেষ যুদ্ধ। ছায়ার সেনারা আক্রমণ করে, যারা রত্নের আলো দিয়ে লড়াই শুরু করে। বাতাসে আলোর তরঙ্গ, ছায়ার নিক্ষিপ্ত অস্ত্র, বজ্রের মতো শব্দে কাঁপতে থাকে পুরো রাজ্য। শেষে যারা যখন রত্নগুলো নিয়ে জেডির দিকে এগিয়ে যায়, সে বলে, রানী জেডি, আলো নিভে গেল, সূর্য আবার উঠবে, আমি সেই নতুন সকাল। রত্নগুলো একসঙ্গে আলোর বিস্ফোরণ ঘটায়। জেডির ছায়া গলে যায়, রাজ্য আবার পাথর থেকে ফিরে আসে রঙে প্রাণে। আলোর বিস্ফোরণের পর ছায়া মিলিয়ে যায় দিগন্তে, আর সেই ভয়াবহ অন্ধকার ধীরে ধীরে গলে গিয়ে আলোর বিস্ফোরণের পর ছায়া মিলিয়ে যায় দিগন্তে, আর সেই ভয়াবহ অন্ধকার ধীরে ধীরে গলে গিয়ে আলোর রাজ্য আবার প্রাণ ফিরে পায়। ডেজির ছায়াদেহ ছিন্ন ভিন্ন হয়ে এক ঝলক হাওয়ায় মিলিয়ে যায়। রাজপ্রাসাদের সামনে রাজা বিজয় ও রানী রূপমতী দাঁড়িয়ে, চোখে অশ্রু আর গর্বের দীপ্তি। রাজা বিজয় ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, তুমি শুধু আমাদের কন্যা নও, তুমি এখন এই রাজ্যের আলোর প্রতীক। ততক্ষণে প্রাসাদের চারপাশে সব জিনিস, পরি আর প্রজারা ফিরে এসেছে আপন রূপে। তারা সবাই হাঁটু গেড়ে বসে আছে। যারা, রাজকন্যা জিন্দাবাদ, আলোর রাজ্যের নতুন সূর্য। তখনই আকাশে ভেসে আসে 7 রঙের রঙিন রত্নগুলি। তারা একসাথে যারার মাথার ওপর মিলিত হয়ে এক মহর্ষ মুকুটে পরিণত হয়। সেই মুকুট নিজে থেকে বসে যায় যারার মাথায়। লায়লা ও মায়া, 2 স্নেহভরা পরী, পিছন থেকে বলে, আমরা বলেছিলাম তুমি সেই শিশু, যে আলো ও অন্ধকারের দুটোকে একসাথে বয়ে নিয়ে যেতে পারবে। আজ তুমি প্রমাণ করলে। যারা সবার দিকে তাকিয়ে বলে, আমি রাজত্ব করতে চাই না, আমি চাই এই রাজ্যটা সবসময় ভালোবাসায় পূর্ণ থাকুক। আমি থাকবো, কিন্তু শাসন করব। প্রাসাদের কথা শুনে রাজা, তবে প্রতিটি মা বাবা, প্রতিটি শিশু, প্রতিটি পরি, প্রতিটি জিন, প্রজার আবার স্লোগান তোলে, যারা রানী জিন্দাবাদ। কাঠুরিয়া বাবা কামাল আর মা জাহেলা দূর থেকে দাঁড়িয়ে আছে। যারা ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে, তোমরা আমার আসল শক্তি, তোমাদের শিক্ষা, তোমাদের মায়া আমাকে এই যুদ্ধ জিততে শিখিয়েছে। যারা তাদের সিংহাসনের পাশে স্থান দেয়। সবাই দেখে এই রাজ্য এখন কেবল যারার নয়, রানীর নয়, এক রাজকন্যার, যিনি বড় হয়েছেন ভালোবাসার মাঝে, লড়েছেন আলো নিয়ে, ক্ষমা করেছেন অন্ধকারকে। আকাশে সূর্য ওঠে, পেছনে একটুখানি রংধনু, পরীরা গান গায়। আলো এসেছে, অন্ধকার গেছে, যারা সিংহাসনের রাজ্য হাসে।